যে রুহের জগতে আমরা কিন্তু এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি কথা, যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, এরকম প্রশ্ন করাই যাবে না। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকে কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন যে আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, আর সেই ধর্মের নামই হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের ভিতরে আমাদের মতো মানুষকে কবুল করেছেন। খুশি না বেজার? যার কারণে আমরা কি পাইছি? আল্লাহ। এই যে ভারত আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয় না, এই ভারতের একটা ফাটাকেষ্ট নায়ক মিঠুন চক্রবর্তী, অত জন্ম কিন্তু আমাদের বাংলাদেশি, এখন ভারতের যা মাস্তানি মারতেছে, বুড়া থুড়া হয়ে গেছে। ও আবার কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছে, যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। ঠিক আসলে ভগবানের জাতেরা আল্লাহর জাতকে চিনে না। ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনার মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন বলেন তো, সব বাদ দিল আল্লাহ কি বাদ? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আল্লাহ সদা বিরাজমান, যার প্রমাণ হলো আমেরিকা। বুঝতে পারছেন? পারেন নাই? আমেরিকা ইহুদিকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে যে ফিলিস্তিনের বাচ্চাদেরকে গায়ে আগুন লাগিয়ে দাও। ওরা এমন একটা যন্ত্র, এমন একটা অস্ত্র দিয়েছে যে অস্ত্র গুলি করলে সাউন্ড হবে না, শুধু বাচ্চাদের বুকে লাগবে, বুকটা পুড়ে যাবে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে টার্গেট করে এ পর্যন্ত 42,000 শিশুকে তারা হত্যা করছে। এখন আল্লাহ তাআলা কয়, তোরা গুলির আগুন দিয়ে শিশু বাচ্চাদের পুড়াবি? আগুন কি আল্লাহর নাই? জরবার আছে না নাই? এখন আমেরিকায় আগুন নামছে, আগুন লাগছে, ওরা এখন ঠেলা পড়ে মুসলমানের কাছে গিয়ে বলতেছে আজান দাও। কারণ যত প্রকার পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি বিকল হয়ে গেছে, আগুন নিপতেছে না, খালি বাড়তেছে। এখন ঠেলা পড়ে কি কয়? আজান দাও। কি কন? সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে কর আল্লাহু আকবার। আমরা সে আল্লাহকে জন্মগতভাবে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে খুশি না বেজার? এ কারণে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আছেন আমার মুক্তার,
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্যগুণ এমন একটা নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন। যেই নবী এই রজব মাসে, এই যেটা কি মাস, রজব মাসে আল্লাহ তাআলা তাকে আরশে নিয়ে গেছিলেন। এক সময় আল্লাহ বললেন, নবী আপনি চাইলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সেই উম্মতকে দুনিয়াতে রেখে আমি জান্নাতের মধ্যে থাকবো, এই নবী আমি না। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর তাহলে আপনি কি চান? আল্লাহ রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, এমন নেতার পিছনে ঘুরি যে নেতা নেত্রী বিপদে পড়ে গেলে আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় মেম্বার থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে গেছে। এতদিন জীবন নষ্ট করছেন ওই নেতা নেত্রীর পিছনে ঘুরে। আসলে যতই নেতা নেতা স্লোগান দেন, একটাও নেতা একটাই। কয়টা? আমার নেতা, তোমার নেতা। এ তো মেম্বার মার্কা স্লোগান হলো। বিশ্বাস হচ্ছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বুঝলেন? আমাদের বাংলাদেশে কিছু দল আছে, তারা শুধু আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা মানে না। এই সমস্ত দলের লোকেরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরে নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী নন, তিনি হলেন সমস্ত নেতার নেতা, বিশ্ব নেতা। ধরে কোন ঠিক কিনা? আর বিশ্ব নেতার স্লোগান এরকম মেনা দিলে হবে? গলা খাঁকারি দেন, আমার নেতা, তোমার নেতা। সেই বিশ্ব নেতার, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ, আমার হাতের দিকে তাকায় দেখেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। আপনারা 3 বারই নাই কইছেন। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল। আচ্ছা, এই যে এই ছোট্ট মানুষ মোবাইল নিয়ে কি করে রে? কি বাজান? কি ভিডিও করতেছে? তোমার করা লাগবে কেন ভিডিও? এত ছোট বাচ্চার হাতে মোবাইল দিছেন, এর বাপ কেড়ে। শোনেন, বাচ্চাদের নষ্ট করার প্রধান মাধ্যম হচ্ছে এই মোবাইল। মোবাইল ছাড়া আমার ছেলে ভাতে খায় না হুজুর।
মোবাইল ছাড়া কান্নাই থামে না। মোবাইল দিয়ে ভাত খাওয়াই, মোবাইল দিয়ে কান্না থামায়। ভবিষ্যতে এই কি হবে, এখন থেকে যদি মোবাইল ধরা শিখে এই ভবিষ্যতে কি হবে চিন্তা করা লাগবে না? আপনি নিজে নিজের সন্তানগুলোকে নষ্ট করতেছেন কেন? আর যান মোবাইল ধরো না, এই থুয়ে দাও, পকেটে থুয়ে দাও। এরা ধরে আছে, এরা তিনজন আবার দিক থেকে আছে। সামনে কাতারের মুসল্লি যদি এরকম বেয়াসাইদা হয়, একে সামনে বসে এরা ছোট ছোট বাচ্চারা। তাহলে আপনারা কিন্তু তিনবারই বললেন নাই, তিনবারই বললেন আছে। এখন আপনারা বলেন তো, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, গোজামিল আছে, সেই সংবিধান অনুযায়ী যদি আমরা চলি, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না, যাবে না, আসলেই যাবে না। বর্তমানে আমাদের যারা মুসলমান মারা যাচ্ছে অধিকাংশই মুনাফিক। যদি মরতে চাই, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধানকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাতে হবে। লিল্লাহি তাকবীর। একজন ঠিক আছে, লিল্লাহি তাকবীর। ওনারা যেভাবে তাকবীর দিল আপনারা সবাই দিলেন না, হ্যাঁ? আদা দিনা মনে হচ্ছে দুই দল আছে। আপনার বিশ্বাস করেন সব দলের লোকেরা তাকবীর দিবার চাইলেও পারবে না, কারণ তাদের দলের সংবিধানই নিষেধ আছে তাকবীর দেওয়া। আপনারা দেখেননি বাংলাদেশে বড় বড় দলে কোনো তাকবীর আছে? ওরা কি দিয়ে শুরু করে, কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো না। মানলেও তো লাভ, মানলেও লাভ। যার প্রমাণ হলো আবু সাইদ। লস না লাভ? আমাদের গ্রামের একটা ছেলে আমাকে বলে, হুজুর অনেকদিন পর হয়েছে, একটু ভালো নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। আমার হাতের মধ্যে 500 টাকা দিল খুশি হয়ে। আমার খেয়ালই নাই হুজুর, আবু সাইদ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, নাম রাখতে বললাম, আমি বললাম হাসিনা। কষ্টে বাঁচে না। আপনি একটা আলিম হয়ে এমন জঘন্য খুনির নাম কেমনে মুখে তুললেন? তার মানে বোঝা গেল গুলির সামনে তাকবীর দিয়ে যারা লড়াই, ওদের গুলি করলো মরে না, কিয়ামত পর্যন্ত এরা জীবিত থাকবে। জোরে কোন ঠিক কি না? আর হাসিনা গুলি করনেওয়ালি খালি পলাছে, মানুষের ভিতর আর নাই। কেউ যদি মনে করে ঘৃণার দৃষ্টিতে, এ কথা আপনি বলেন না যে তাকবীর দিলে গুলি করবে, করুক, গুলি। তাহলে একটু খেয়াল করেন, আমি আজকে এই রজব মাসে কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সূরা মুলক বাদ দাও। মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব, রাজ্য এবং রাজত্ব। এবং রাজ্য এবং রাজত্বের মালিককে এটা আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজ্য রাজত্ব একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যদি আপনি বলেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে, আমেরিকা খেপে গেছে, অমুক দেশ খেপে গেছে, কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে, কথার কথা বলেন। কারণ ইউনূস একটা নবীর নাম রে পাগল। সেই নবীকে আবার মাছে গিলা খাইছিল, হজম করার পারেনি। আমরা বর্তমানে যে ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসাইছি, ওই ইউনূসকে যতই চেষ্টা করুক কেউ গিলা খাবার পারবে না, খালেও হজম করবার পারবে না, আবার উগলা ফেলা দেওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? বোঝেননি মালটা কি এখন বুঝতেছেন না?
ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্যে। মরা কিন্তু লাগবেই, যত চেষ্টাই করেন বাঁচার, বাঁচা কিন্তু যাবে না, মরা লাগবেই। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আগে আল্লাহ মরার কথা বলছেন, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কি মরা তারপরে বাঁচা। আল্লাহ কি বোকা নাকি? এখানে তো আল্লাহর বলা ছিল আল্লাহ যে খলাকাল মাওতা ওয়াল হায়াতা, আল্লাহ যে খলাকাল হায়াতা ওয়াল মাওতা। কিন্তু আল্লাহ তাআলাকে মৃত্যুর কথা বললেন, মৃত্যুর কথা বলে হায়াতের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক হচ্ছে? আমল যে হচ্ছে না তা কিন্তু না। মসজিদ দোতলা করছে, জুমার দিনে মসজিদ ভর্তিছে, কিন্তু 5 ওয়াক্তে মানুষ হচ্ছে না। কি মনে করতেছেন? গুরুত্ব বেশি কার, 5 ওয়াক্ত না জুমা? কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাকে কাফের বলা যাবে না, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দিবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমল যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা। আমার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ও আমিলুস সলিহা। ও আমিলুস সলিহা মানে নেক আমল। বাপ পড়ে, বেটা পড়ে না, বাপ মনে মনে চিন্তা করে আমি জান্নাতে যাব, আমি তো পড়তেছি। কিন্তু কোরআন বলতেছে কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাপ বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে, যার নাম হলো আল্লাহর কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই আয়াতের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান দিয়েই কিন্তু তাফসীর শোনা শুরু হবে। একটু সাইজ মতো সবাই দিবেন। যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে তারা দিবেন, যাদের নাই দিয়েন না। বিশ্বাস আছে আপনাদের? তাহলে আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। হ্যাঁ, এখন আর ঘরে ঘরে কথা চলবে না, বলা লাগবে সংসদে। কারণ আগামীতে বাংলাদেশে ভালো দিন আসতেছে, আশা করা যায়। যেভাবে আপনারা হাত তুললেন, আমি তো একটা লোকের হাত নিচু দেখলাম না।
আমি খুব খেয়াল করে দেখলাম না, সবাই হাত তুলছে। কারণ আপনারা আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর যে দলই করেন, জাতীয় পার্টি জামাত যেটাই করেন, কোরআনের মাহফিলে যখন আইছেন তখন আপনারা আর ভিন্ন দল নাই, সবাই এক দল হয়ে গেছেন। মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়তে ঢোকে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে দলের লোকেরা ঢুকুক না কেন, আপনার বলেন তো প্রত্যেকটা দলের জন্য কি আলাদা কাতার হয় না সব দল এক কাতারে দাঁড়ায়? আমি নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিয়ে বলতে যে কে ভাই কাতার দেখো ভাই, গোড়ালির সাথে গোড়ালি মিল করো। বিএনপি যদি পিছনে থাকে পিছিয়ে ঠেলা দেখায় ভাই পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করো ভাই। জামাত বিএনপি আওয়ামী লীগ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা দেখে ফেরেশতাকে আল্লাহ, এরা ভাইরা ভিন্ন দল, ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে আমার আইন যেখানে চলবে সেখানে কোনো দল থাকবে না, সব দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে। তাহলে এই মুহূর্তে আমরা কোনো দল করব না, একটাই দল হবে আমাদের কোরআনের দল। জোরে করে কথা ঠিক কি না? তারপরে সামিয়ানের বেড়া যায় যা ইচ্ছাতেই করেন, কিন্তু এর ভিতরে যখন আছেন তখন এক দল হয়ে বলা লাগবে আল কোরআনের আলো সংসদে যাও। কারণ সংসদ হলো ট্যাঙ্কি, বোঝেন না? ট্যাঙ্কি বোঝেন? 2 কোটি লিটার পানি আটে ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে। 6টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত ট্যাঙ্কির পানি তুলতেছে। ওই ট্যাঙ্কির পানি আবার পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই দিছে। একদিন গভীর রাত্রে ষড়যন্ত্র করে ভারতের শয়তান আর বাংলাদেশের নাস্তিকেরা ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ওর মধ্যে ঢুকে দিছে। এখন মোষটা আস্তে আস্তে ফুলে ফুলে গুলে গুলে ওই পানি মাধ্যমে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই কোরআনের আয়াত পাঠ করতেছে আর পানি পান করতেছে। আপনার বলেন তো পানি পাক না না পাক? তুমি যতই কোরআন পড়ো পানি পাক হবে না, কারণ ট্যাঙ্কির মধ্যে ময়লা আছে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সংসদের মধ্যে শয়তানদেরকে ঢুকাবেন আর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন, এখানে কখনোই সম্ভব না। বরং সংসদ পরিষ্কার করতে গেলে, ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সংসদকে ট্যাঙ্কি মনে করে এবার একটা ঝাড়িয়া স্লোগান দেবেন, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এক লোক বলতেছে হুজুর আমি শীতের মধ্যে যে বিড়ি খাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে কি জান্নাতে বিড়ি পাওয়া যাবে? এখন এখানে আওয়ামী লীগ বিএনপি তারা চিন্তা করতেছে কে রে, সংসদের মধ্যে যদি কোরআন যায় তাহলে হামাকের কি হবি রে? আরে পাগলা, বিড়ি জান্নাত তো আল্লাহ দিবে না, কারণ বিড়ি খাওয়ার মতন ইচ্ছাই তোমার হবে না। যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন অন্য কোনো দল করার ইচ্ছাই তোমার হবে না। তোমার মনই বলবে কোরআনের দলে ঢোকা লাগবে। জোরে কথা ঠিক কি না? কি মনে করছেন এরকম কোরআনের মধ্যে কি লেখা আছে, কি বুঝতেছেন, কি শুনতেছেন? কিছুই তো দেখবার পাচ্ছে না। সেই দিন আপনারা দেখতে পাবেন যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে আসলে কোরআনটা কি, এই কোরআনটা কেমন, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে দেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে, আপনাদের সামনে আহসান আমালা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ, কয়টা দেশ? জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন আপনারা বলেন তো কোন দলের নেতারা খুতবা দিবার পারবে, কোন দলের নেতারা খুতবা শুনবে? একটু বিবেচনা করবেন। 3 দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ,
বিএনপি, জামাত। কিন্তু ইমামের মায়ের অসুখ হয়েছে হঠাৎ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন জুমার দিনে ইমাম আসে নাই, 3 দলের মুসলমান চিন্তা করতেছে আজকে খুতবা কে দিবে। হুজুর তো আসেনি। এখন জামাত ইসলাম এসে আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই তোমার দল যখন ক্ষমতা তাতে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ নিচের দিকে তাকা বলে, ভাই ভাষণ দিবার পারি রে, কিন্তু হ্যাঁ ভাষণ দিবার পারিস, খুতবা দিবার পারিস না। তো বিএনপি বলতেছে, ভাই কি করবেন ভাই, আপনি না হয় যান। না রে ভাই, অত অত কথা বলিস করে, যেখানে জামাত ইসলাম আছে সেখানে হামা করে কথা লিখবি। ও বাবা, হযরত ওমর যখন খুতবা শুরু করেছেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন। এই লম্বা জুব্বা কেমনে পেলেন, কোথায় পেলেন, আপনার গায়ে কেমনে দিলেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। বাংলাদেশের মতন কয় দেশ? 96টা দেশের খলিফা তাকে খুতবা বন্ধ করে দিয়েছে খালি জুব্বা লম্বা হওয়ার কারণে। ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, নেতা যদি ভুল করে একটা সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা মুচকি মুচকি হাসি হওয়ার কারণ হলো, এই ভুল দেওয়ার সাহস যতক্ষণ সাধারণ মানুষের থাকবে ততদিন কোনো খারাপ নেতা বাংলাদেশে আসতে পারবে না। ধরে কোনো কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 15.5 বছর ভুল ধরতে পারছেন? হযরত শেখ হাসিনা কত পর্যন্ত কয়নি? আমরা কি করবো ভাই, একটা ভালো কথা বলবার গেলেও আমরা চারিদিকে আগে তাকাছি। কি দেখতেছেন ভাই, দেওয়ালেরও কান আছে। আপনার বলেন তো, দেওয়ালের কান আছে? মানে হাসিনার এত ভয় ঢুকছিল আমাদের ভিতরে, না জানি কখন ধরে নিয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কি। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আজকে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে। কিন্তু তোমরা কি জানো, তোমরা যখন ঘুম পাড়ো তখন আমার বাবা ঘুমাই না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর কোনো ঘুম নাই। আমার মা বলে, স্বামী গো, একা একা আপনি বাহিরে ঘোরেন, আপনার অন্তরে কি ভয় ডর লাগে না? অন্তত আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে ঘুরবেন। ওমর ফারুক বলে, বিবি রে, আমি খলিফা দায়িত্ব পেয়েছি, আমার ছেলে তো আর দায়িত্ব পায় নাই। আমি খলিফার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে তো পায় নাই, আমার জন্য ওকে কেন কষ্ট দিব? ও বিবি শোনে নাও, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, হঠাৎ করে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় এমনভাবে কলিজার মধ্যে ঢুকে গেছে, চোরের মতন চুপি চুপি একা একা হযরত ওমর ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে 2টা ছোট্ট বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বলে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো,
গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত? লোকমা দিয়ে আমাকে জানতে হবে। ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার মনে কি দয়া হয় না? এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি মহিলা বাচ্চা 2টাকে নিয়ে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব। এই সকালবেলা নিয়ত করে রাতের বেলা তাবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে আমি ঘুমাতে চাই, কিন্তু আমার বাচ্চা 2টার এত খিদা লাগছে, খালি বারবার খাওয়ার জন্য কাঁদতেছে। আমি এখন মা কি করব? সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাতের পাথর দিয়া, পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আর বলতেছি, ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে ধরতে আমার 2টা বাচ্চা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এত খিদা বেশি, আমার 2টা বাচ্চা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চার ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা,